তাহলে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুই ভগবান। তাহলে গুরুকে বুঝলে, গুরু রুষ্ট হলে ভগবানও রাখিতে পারে না, কিন্তু ভগবান যদি রুষ্ট হয় গুরুদেব রাখিতে পারে। তাই মাগো এই গ্রামটার নাম যেন কি? কলাগেছিয়া। এই গ্রামে যদি একটু খোঁজ করে দেখা যায় কোনো বাবা কোনো মা আছে হয়তো মৃত্যু পথযাত্রী হয়ে গেছে, এখনো তার গুরুচরণের আশ্রয় হয়নি, তাহলে কি হলো? আসা যাওয়াই সার হলো, তারা লাভের লাভ কিছুই হলো না। তাই জীবকে বুঝতে হবে, কলিযুগের মানুষকে বুঝতে হবে। কি বুঝতে হবে? ধরুন আমরা আজকে এখানে প্রোগ্রাম করতে বেরিয়েছি সকালে বাড়ির থেকে, কি তাহলে প্রোগ্রাম শেষে আমাদের বাড়ি ফিরে যেতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। তাই কলির যুগের মানুষ জীব এক জায়গা থেকে বেরিয়েছি আমরা, ভগবান পাঠিয়েছে, তাহলে কর্ম সেরে আবার তার কাছে ফিরে যেতে হবে, এটাই আমরা ভুলে গেছি। এখানে যখন একবার এসে পড়েছি কে আমাকে নিয়ে যায়, তা ভগবান বলছে যার যতদিন আছে তারপরে তো যেতেই হবে। তাই এখানে এসে আমরা সংসারে নানা কাজে ব্যস্ত রয়েছি, যার জন্য এলাম, যাকে ডাকার লাগিয়ে এলাম তাকেই আমরা ভুলে গেছি। তাই ভগবান এক পাশে দাঁড়িয়ে বলছে, কলির জীব ভেবে দেখ, যাদের জন্য এত কষ্ট করছিস তারা কেউ নয়। তাই গানের মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, কি বলছে? ভেবে দেখ মনে কেউ মিছে এই ভূমণ্ডলে ভেবে দেখ মনে কেউ। তা কি বলছে ভাইরা, শুনছেন তো? আচ্ছা কথাগুলো শুনছেন, যদি না শোনেন তাহলে বলার কোনো প্রয়োজন নেই। কি বললেন? ভেবে দেখ মন কেউ কারো নয়। আচ্ছা মাগো একটু চিন্তা করে দেখুন তো, কোন স্বামী বলে না স্ত্রীকে, এই শুনছো তোমায় না আমি ভীষণ ভালোবাসি, অনেক ভালোবাসি, প্রাণের থেকে বেশি ভালোবাসি, জীবনের থেকে বেশি ভালোবাসি, তোমায় ছাড়া আমি বাঁচব, বলে বলে তো? আবার স্ত্রী স্বামীকে বলে না এই কথাগুলো? বলে তো, মানে উভয় উভয়কে বলে। ধরুন সুন্দরবনে বেড়াতে গেছেন, কে ওখানে অনেক কিছু দেখার আছে, তার মধ্যে সব থেকে একটা বড় কথা কি বলুন তো? ওই বনে থাকে, সুন্দরবনে কি থাকে? বাঘ থাকে। ধরুন অনেক কিছু দেখতে দেখতে এইবার বাঘে তাড়া করেছে। ভালো করে কথাগুলো মন দিয়ে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন। তাহলে বলছেন না ভেবে দেখ মনে কেউ কারো নয়, তাহলে কথাটা বুঝতে পারবেন। এইবার বাঘে তাড়া করেছে, যেই স্বামী স্ত্রীকে বলেছিল যে জানো তোমায় আমি প্রাণের থেকে বেশি ভালোবাসি, তুমি তোমায় ছাড়া আমি বাঁচবো না, বলে অনেক কিছু বলে। এইবার যেই না বাঘে তাড়া করেছে, এইবার বলুন তো স্ত্রী সামনের দিকে ছিল, মানে বাঘের মুখে পড়বে। কোন স্বামী আছে স্ত্রীকে পেছনে করে স্বামী বাঘের মুখে যাবে? কেউ আছে এমন স্বামী আছে? আমার একটু হাত তুলে জানান তো কে গো? মায়া কেটে গেলে কেউ সঙ্গে থাকবে না। এই সময়ের বন্ধু সবাই পাবেন, অসময়ের বন্ধু কেউ নেই। আবার বলুন কোন স্ত্রী তার স্বামীকে এই কথাগুলো বলে, তাহলে তাকে বাগে তাড়া করেছে, সে সামনে গিয়ে স্বামীকে পেছনে করবে, এমন স্ত্রী কোনো আছে এখানে? হ্যাঁ, তাহলে কিসের ভালোবাসা? যার লাগি ভালোবাসার কথা তাকেই তো আমরা ভুলে গেছি। তাই গাড়ির মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছি, জীব ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে এই ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী, বাধ্য হয়ে মায়া জালে ভেবে দেখে মনে কেউ কারো পিছে ভ্রমর ভূমণ্ডলে ভেবে দেখে মনে কেউ কারো হরি 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 হরি। তারপরে কি বললেন?
জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। এখানে একটা মজার বিষয় আছে। তা আমরা সারা জীবন কষ্ট করি সংসারের জন্য, পুত্রের জন্য, স্বামীর জন্য, আবার স্বামী স্ত্রীর জন্য। কি করে উন্নতি হবে, গাড়ি হবে, বাড়ি হবে। ধরুন আজকে এখানে আমি প্রোগ্রাম করতে এসেছি, কিছু অর্থ পাবো, তাহলে সন্ধেবেলায় যখন পরিবারের হাতে তুলে, মাগো ভালো করে শুনুন কথাগুলো, তা পরিবারের হাতে যখন তুলে দেব তাহলে পরিবার একটু খুশি হবে, তাহলে পয়সা নিয়ে এসেছে। এইবার কি করবে, রাতের বেলায় কি খাবো, একটু ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করবে। তারপরে কি হবে না, কষ্ট করে এসেছে, একটু ভালো ঘরের মধ্যে, ভালো বিছানার মধ্যে শয্যা হবে। এইবার দেখুন যখন আমার বয়স হয়ে গেল, আর অর্থ উপার্জন করি পরিবারে দিতে পারি না, তখন কি এই খাওয়ার দাওয়ার হবে? এইবার আস্তে আস্তে করে কমে যাবে। এইবার বৌমা ছেলেকে বলছে, জানো মাকে বা বাবাকে অত বেশি খাবার দেওয়া যাবে না। কেন না, তুমি তো অফিসে চলে যাও, কাজে চলে যাও, বাবা মা কি করে জানো, বারে বারে পায়খানা পেচ্ছাপ করে, ওগুলো পরিষ্কার করবে কে? এবার ছেলে বলছে বৌমাকে, জানো তাহলে মাকে বা বাবাকে একবার খাইতে দিবে। বলে একবার? বলে হ্যাঁ একবার দিও, তাহলে বারে বারে পায়খানা পেচ্ছাপ করবে না, তোমার একটু কষ্ট কম হবে। ঠিক আছে তাই হবে। কখন সেই 12টা বাজবে, একবার খাওয়া দিবে, বাবা মা তাকিয়ে বসে থাকে। তারপরে দেখুন শয্যাটা ছিল কোথায়, ঘরের ভেতরে, ভালো একটা রুমের ভিতরে, ভালো বিছনায়, খাটের উপরে। কি যখন পয়সা রোজগার করে দিতে পারছি তখন খাটের উপরে বিছনা। এইবার যখন অর্থ দিতে পারছি না, বলে বাবাকে তো আর ভালো বিছনায় দেওয়া যাবে না, অপরিষ্কার করে দেবে। এইবার কি হলো, এই না বার দুয়ারে চলে এলো বাবা। কি আছে কিনা, বার দুয়ারে এলো। এইবার বিছানটা কি হলো না, ছেঁড়া চাটাই, ছেঁড়া কাতা, যেগুলো বাদের খাতায় চলে গেছে, ওতে যদি বাবা মা চলে যায় ওগুলোই দিয়ে ছেড়ে দেবো, ভালোগুলো রয়ে যাবে, আমরা পরে ব্যবহার করতে পারবো। তারপরে দেখুন মজার বিষয়, এগুলো বুঝতে হবে, জানতে হবে, কীর্তন শুনে কি হবে। এইবারে ওই বাবা বা ওই মা ওই বার দুয়ারে ভুগতে ভুগতে, রোগে শোকতে শোকতে একদিন পরলোক গমন করলো। এবার প্রতিবেশী চলে এলো। এইবার কি হলো, কাঠ চিরা হয়ে গেল। এইবার ছেঁড়া চাটায়ে মুড়ে বাইরে বের করে নিয়ে গেল। এইবার দেখুন মজার বিষয়, ওই পরিবারের যে কেউ ছুটে গিয়ে একটা দুয়ারে পিরেক দিয়ে দেয়। এদিকে দেয় বা এদিকেও দেয়, ছুটে গিয়ে একটা পিরেক দেয় না উঠানে। কেন বাবা, যে এত আপন ছিল, সবার আহার জগিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, আজকে পিরেক দিচ্ছেন কেন? না ভূতে ধরতে পারে, রাত্রিবেলায় যদি ভূতে ধরে বাবা বা মা, তাহলে বাবা মা শত্রু হয়ে গেল। কেন হলো? এটাই মজার বিষয়। আমরা বেঁচে আছি দুটো আত্মা নিয়ে। এই দুটো আত্মার নাম কি? একটি হলো জীবাত্মা, একটি হলো পরমাত্মা। পরমাত্মা আছে বলেই জীবাত্মার এত অহংকার, আর পরমাত্মার ভগবান ছেড়ে চলে গেলে ওই বাড়ির উঠানে পিরেক দিয়ে দেবে, বুঝলেন মা? তারপরে দেখুন এবারে ওই ছেঁড়া চাটাই মুড়ে কাঁচা বাঁশের খাটিয়ায় জুন দড়ি দিয়ে, এখন আবার জুন দড়ি পাওয়া যায়, নারকেল দড়ি দিয়ে বেঁধে দেয়। বেঁধে এবার চারজনায় কাঁধে করে নিয়ে যাচ্ছে, বদনে কি বলছে, বল হরি হরি বল। এইবার দেখুন ওই পরিবারের কেউ একটা মাটির পাত্রে করে কি যেন ছড়ায়। মাগো গোবর জল কেন ছড়াতে হয়? না ওই বডিটা নাকি অশুদ্ধ হয়ে গেছে, ওকে স্পর্শ করলে স্নান করতে হবে। বাবা এত সময় ভালো ছিল, শুদ্ধ ছিল, এখন অশুদ্ধ হয়ে গেল কেন? শুধুমাত্র পরমাত্মার ভগবান ছেড়ে চলে যাওয়ার কারণে। তাহলে ভগবান আছে বলেই আমরা আছি, কথা বলতে পারছি, এত অহংকার করছি, আর ভগবান চলে গেলে আমরা হয়ে যাব মরা। তাহলে এইবার ভাবুন, তাহলে গানের মহাজন এক পাশে দাঁড়িয়ে কি বলছে, মন দিয়ে শ্রবণ করতে হবে। যার জন্য মারা ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মারা ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, প্রাণ প্রেয়সী দেহে ছাড়া অমঙ্গল হবে বলে, প্রাণ প্রেয়সী দেহে ছাড়া
মঙ্গল হবে বলে ভেবে দেখে মনে কেউ নিচে ভোর ভুমণ্ডলে দু চার দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে দু চার দিনের দু চার দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে কালা কালের কর্তা এলে ওই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে ওই কর্তারে দেবে ফেলে দেবে দেখে মন কেউ নিচে ঘোর ভুমণ্ডলে ভেবে দেখে মনে কেউ নিচে ঘোর ভুমণ্ডলে ভেবে দেখে মনে কেউ আমাকে এমনি ভাবে বলতে থাকলে তো সন্ধ্যা হয়ে যাবে, শেষ পাবে কে হ্যাঁ শেষ হবে না। তাহলে কি করবো? এইভাবে বলতে থাকবো না পরের বিষয়ে ফিরে যাব? হ্যাঁ মূল বিষয়ে ফিরে যেতে হবে তো নাকি? এই কথাগুলো সবার শুনে মাগো কি বলছেন শোনা যাচ্ছে না, কি বলছে বলুন তো? ভালো গান ভালো লাগছে এইভাবে বলবো, আবার সেখানে যে সেজে গুজে বসে আছে যারা, তারা আমাকে মারধর করবে, বলে বুড়ি উঠে যে আর ছাড়েন কি। তা আমাকে একটু বলি, বলছে শাস্ত্রে বলছেন সকালে সকাল তুলো মাখন বেলায় হলে ঘোল। আগে না কাছের দিকে যেতে হবে, না হলে হবে ও তাড়াতাড়ি শুরু করতে হয়। মাগো অত সময় তো গান করা যাবে না, একটা সময় আছে তো। কি তা শাস্ত্রে বলছেন সকালে সকাল তোলো মাখন বেলায় হলে ঘোল, বাল্য বয়সে হরি ভজত বুড়ায়। আগে তো অনেক গাভী চাষ থাকতো, কি প্রত্যেক বাড়িতে ওই ঘোল বুলা হতো না কি মাগো? ঘোল মুলছেন কোনোদিন? মুলেছেন? তা সকাল সকাল ঘোলটা মুলতে হয়, যদি বেলায় হয় তাহলে পুরোটাই ঘোল হয়ে যাবে আর মাখন উঠবে না। তাই বলছে সকালে সকাল তুলো মাখন, তো বেলায় হলে ঘোল, বাল্য বয়সে হরি ভজত বুড়ায় গন্ডগোল। কি বাল্য বয়সে মনটা স্থির থাকে, চঞ্চল থাকে না, আর বৃদ্ধ হলে মনটা চঞ্চল হয়ে যায়। এদিকে লাতিটা ওই পুকুরের ধারে গেল বোধ হয়, এই কেউ নেই, এদিকে সংসারের কাজপত্র, তারপরে কি ঠিক, তারপরে শারীরিক অবস্থা ভালো থাকে না, গাঁঠের যন্ত্রণা, চোখে ভালো দেখতে পায় না, কানে শুনতে পায়, অনেক রকম সমস্যা হয়। তাই সকাল সকাল লেগে পড়তে হয় কি। তাহলে বাল্য জয় মা জয় মা রাধে রাধে। বাল্য বয়সে হরি ভজে হরি পাওয়ার আছে, যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে, আর বৃদ্ধকালে হরি ভজে জমায়ের তরাস। তামাগো এই কলিযুগে হরি ভজন করতে গেলে ভয় করে, লজ্জা করে, ঘৃণা করে কিমা। এখন আবার ঈশ্বর পরিবেশনা কি একটা বেরিয়েছে বাবা, সেখানে প্রত্যেক দিন সময় করে প্রার্থনা করতে যেতে সময় হয়, কিন্তু আমার শ্রীকৃষ্ণের নামে একটু সন্ধ্যাবাতি দিতে সময় হয় না। তাই মাগো কলিযুগে কি ঘটবে তা সত্য যুগে লেখা হয়েছে। কি লেখা হয়েছে না, বলছে সাচ কাহে তোমারে লাঠা, সাচ কাহে তোমারে লাঠা, ঝুট্টা জগৎ ভুলায়ে গোরস গলি গলি মে সুরা বৈঠা বিকায়ে। মাগো কথাটা বুঝতে পারলে না? ভালো করে বলবো, ভালো করে একটু বলবো। বলছে সাচ কাহে তোমারে লাঠা, সাচ মানে সত্যি কথা বললে তোমায় কেউ সম্মান দেবে না, উল্টে তোমায় পোহার মার খেতে হতে পারে। তারপরে কি বললেন? ঝুট্টা জগৎ ভুলায়ে, মানে মিথ্যা কথা বলুন, সবার কাছে ভালোবাসা পাবে, সবাই তোমায় সম্মান দেবে। তারপরে কি বললেন? গোরস গলি গলি। গোরস মানে কি অমা? গোরস মানে কি? গরুর দুগ্ধ। গরুর দুধ যদি গোয়ালা পাড়ায় পাড়ায় ফেরি করে, কেউ কিনে খাবে, যদিও একজন কিনে খায়, গোয়ালাকে আবার প্রশ্ন করে, গোয়ালা তোমার দুধে জল নেই তো? কি মা প্রশ্ন করে কিনা? সবাই কি কিনে খায়? দু একজন কিনে খায়। তারপরে কি বললেন? সুরা বৈঠা বিকায়ে। সুরা মানে কি? সুরা মদ।
ওই মদের দোকান যদি 10 কিলোমিটার দূরে থাকে বাবা, সেখানে ডাকতে হবে না, লাইট লাগবে না, শুধু দোকানটা আছে যদি জানতে পারে, রেশন দোকানের থেকে বেশি লাইন পড়ে যাবে। আবার গরুর দুধে জল আছে কিনা জিজ্ঞেস করে কেনে, আবার দোকান থেকে মদ কিনে এনে জল মিশিয়ে খায়। এটা হলো কলিযুগে হবে, তার প্রত্যক্ষ প্রমাণ পেয়েছেন তো সবাই। বাহ, তাই মাগো, তাই এইভাবে বলতে থাকলে সময় অনেক চলে যাবে, মূল বিষয়ে ফিরে আসি। যমুনার কূলে বসে বসে প্রাণবধূ বংশীধ্বনি করছে, কেন না শ্রীমতী রায়ধনীকে যমুনার কূলে আনার লাগে। এদিকে কি হয়েছে না রাধারানী প্রত্যেক দিন ওই যমুনার কূলে ছুটে যায়। কেমন করে? ওই ভরা কলসির জল ফেলে দিয়ে ছলনা করে যমুনার কূলে ছুটে যায়। কেন যায় না প্রাণবধূকে শুধু এক পলক দেখার লাগে। আর এই কথা জানতে পেরেছে কে? বাড়িতে আছে না বাদী শাশুড়ি ননদি, তাদের নাম কি গো মা? জটিলা কুটিলা। তা কুটিলা জানতে পেরেছে আমার বৌদি প্রত্যেক দিন ওই কেলে ছোটাটার সঙ্গে দেখা করতে যায়, প্রেমালিঙ্গন করতে যায়। এই কথা তার মাকে বলেছে, মা গো বৌদিকে একটু লক্ষ্য নজরে রেখো, প্রত্যেক দিন ওই ভরা কলসির জল ফেলে দিয়ে ছলনা করে ওই কালা ছোটাটার সঙ্গে দেখা করতে যায়, প্রেমালিঙ্গন করতে যায়। এই কথা জটিলা যখন জানতে পেরেছে, এইবার কি করেছে? কি গো মা? আচ্ছা বাস্তব জীবনে হয় না, কোনো ছেলে একটা মেয়ের সঙ্গে প্রেম করে, আর মেয়েটার বাবা মা যদি জানতে পেরে যায়, কি আর যেতে দেবে? ঘরের মধ্যে তালা দিয়ে রেখে দেয় না? জটিলা ঠিক তাই করেছে। বৌমাকে ঘরের মধ্যে ভরে দিয়ে দরজায় তালা দিয়ে দিয়েছে। এইবার যমুনার কোলে বসে প্রাণবধূ বংশীধ্বনি করছে। রাধারানী যেতে পারবে? পারছে না। ঘরের কোণে বসে বসে নয়ন জলে বুক ভাসিয়ে গোবিন্দকে মনের বাসনাগুলো জানাচ্ছে। ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না বাবা। কি দুটো জিনিস? এক হলো ভক্তের নয়ন জল, আর কোন ভক্তের অহংকার। তাই যখন নয়ন জলে বুক ভাসিয়ে গোবিন্দকে স্মরণ নিয়েছে, ওই যমুনার কুল হতে গোবিন্দ কি করেছে? যোগমায়া পূর্ণমাসীকে স্মরণ নিয়েছে। হে যোগমায়া পূর্ণমাসী যাও, জটিল আঙ্গিনা হতে ছলে বলে কৌশলে আমার শ্রীমতী রায়ধনীকে যমুনার কুলে নিয়ে এসো, আজকে আমি নতুন লীলা প্রকাশ করব। তাই মাগো বেরিয়ে পড়েছি নিজ বেশ পরিত্যাগ করে, বৃন্দাবনের বড়াই বেশ ধারণ করে। যাব কোথায়? যাবটে জটিলার বাড়ি। তবে শুনেছি ওই যাবটে জটিলার কুটিলা বড্ড দরজাল মেয়ে, তাই ভীষণ ভয় করছে মায়েরা। এমন কেউ আছেন গো মা আমার সঙ্গে আজকে জটিলার বাড়ি যাবেন? সবাই যাবেন? বাহ বাহ, ও মা যাবেন? সবাই যাবেন তাহলে? আচ্ছা, তাহলে আমার সঙ্গে তো যাবটে যাবেন বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে যেতে গেলে বদনে একটা কথা বলতে হয়, সবার মনে আছে তো? হরি বল। সেদিকে বলে হরি বল বলতে হয়। আরে হরি বল বলতে হয় কোথায় গেলে? মায়াপুর নবদ্বীপে গেলে হরে কৃষ্ণ যায়নি তাই বলতে হয় রাধে রাধে। আর বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে। বলবেন সবাই? বলবেন তো? সবাই কথা দিচ্ছেন? বাহ, তাহলে কেমন বলেন একটু পরীক্ষা করে নি। কেন যেতে যেতে যদি ভুলে যান, কি একটু রিহার্সাল করে নি। শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া লাল কি, মনসা মাতা কি। আচ্ছা একটা বৃন্দাবনের ভজন গাইবো, সবাই হাতে তালি দিয়ে হবে তো? হবে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নাম, রাধে রাধে নাম, রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। সবাই মিলে হাতে তালি দিন। राधा रानी हे महारानी, उनकी वही माता रानी।
মহিমা তবে জগ জানি হে মহারানী মহিমা জগ জানি। আচ্ছা মায়েরা সবাই তালি দিচ্ছেন তো? কি গো মা, দিচ্ছেন সবাই? কিন্তু আমি দেখতে পাচ্ছি সবাই তালি দিচ্ছেন না। আবার যাদের একটু কম বয়স আছে তারা তো একদমই দিচ্ছে না। আবার ধরুন দু জায়গায় এসেছে, এক জায়গায় বলছে বলে এখন থেকে তালি, এখন তো অনেক সময় আছে খালি, মানে পরে দেবে, এখন দেবে না। তা ভক্তমণ্ডলী মায়েরা ধরুন হরিবাসরে আজকে এসেছেন, কে এখানে প্রসাদের ব্যবস্থা করেছেন, সবাই যে প্রসাদ পাবে বাস প্রসাদ পেয়ে সবাই বাড়ি ফিরে যেতে পারবো এই গ্যারেন্টি আছে? নেই। তাছাড়া মায়েরা ভাবছে হয়তো বুড়িকে তো কথা দিয়েছি, বুড়ি কি আর সবাইকে দেখতে পাচ্ছে? দেখতে তো পাচ্ছে না। আমি পেছনের দিকে বসে বসে যদি হাতে তালি না দিই কি যায় আসে? তা সেটা এই বুড়ির কিছু যায় আসে না। গোবিন্দ বলছে তোমরা কতটা কি করছো? আমি সিসি ক্যামেরা লাগিয়েছি। বলে এখানে কোথায় সিসি ক্যামেরা লাগানো আছে? গোবিন্দ কোথায় সিসি ক্যামেরা? নেই তো। তাহলে বুড়ি মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা নাই। একদিন নারদ মুনি কি গোবিন্দকে প্রশ্ন করছে, হে গোবিন্দ প্রভু গো, তুমি কোথায় থাকতে বেশি ভালোবাসো? কি গো? তাহলে গোবিন্দ নারদের প্রশ্নের উত্তর দিচ্ছে, হে নারদ, আমি কোথায় থাকতে ভালোবাসি জানো? নহিং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিদাং হৃদয়ং নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। কি বললেন? যে আমি বৈকুণ্ঠেও থাকতে ভালোবাসি না। যোগীরা যেখানে হাজার হাজার বছর বসে বসে আমার ধ্যান ধারণা করে, কে যোগীদের হৃদয় বৃন্দাবনে থাকতো আমি ভালোবাসি না। কোথায় থাকতে ভালোবাসি না? যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে, হাতে তালি দেয়, বদনে বলে, আমি সেখানেই বেশি থাকতে ভালোবাসি। তাহলে এখানে এত সুন্দর আজকে হরিসভা হচ্ছে, হরিনাম সংকীর্তন হচ্ছে, তাহলে ভগবান কি কোনো এক জায়গায় নেই? আছে। তাহলে ভগবানের সিসি ক্যামেরা এখানেও চলে এসেছে। তাই সবাই মিলে আরেকবার হবে হবে রাধা রানী কি, রাধা রানী কি, কৃপা দৃষ্টি বার ছায়া করো, রাধে রাধে নামে জপা করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে 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 বলো, রাধে 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 বৃন্দাবন রহ, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে রাম, রাধে রাধে রাম, রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, কৃষ্ণ নামে প্রিয়া করো। আমি কেউ নাই, গোবিন্দকে জানান, সবাই পারাপার হয়ে চলে যাবেন। তাহলে সবাই নাচাবো, আছি যখন চেষ্টা করব, কোনো অসুবিধা হবে। তাহলে বুঝতে পেরেছি মা, সবাই মিলে তাহলে যাবেন, যাবেন তো? বাহ বাহ। তাহলে বেরিয়ে পড়ি, হ্যাঁ যেতে হবে সেই যাবট বৃন্দাবনে জটিলার বাড়ি। তাই আচ্ছা যদি থাকে তাহলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা চেষ্টা করছি। তাহলে যেতে হবে কোথায়? যাবটে জটিলার বাড়ি। তাহলে বেরিয়ে পড়ি নাকি? আজকে তাহলে এসেছি কার দয়ায় এখানে এসেছি? মূলত কার দয়াতে এসেছি? এখানে মায়ের মনসার, মা মনসার পুজো হচ্ছে। তো তা যেতে যেতে একটা মায়ের নাম স্মরণ নিয়ে কিছুটা পথ এগিয়ে যায় নাকি? হরি বল হরি বল। মায়ের গান, মা মনসা আছে না, সেটা কালীর গান। চারিতে রাধে তুমি নারী হয়ে মুছে দিলে স্মৃতির সিঁদুর,
দেবতা কি হয় মাগো এতই নিঠুর চোখের জলেতে আমি দিলে অভিশাপ তুমিও পাবে গো সাজা নেই তার মা বিনা দোষে অপরাধী হয়েছে ভুয়ামি কাঁদি অভাগিনী সন্তান করো তুমি মাগো করো জয় মাগো বিশ্বরী মাগো মনসা তোমাকে মিনতি করি ধরি তোমার পা জয় মাগো বিশ্বরী মাগো মনসা তোমাকে মিনতি করি ধরি তোমার পা আমি চাঁদ বেলের কুলবধূ সাই বেলের ঝি তোমারি সেবিকায় আমি বেহুলা দাসী মাগো বেহুলা দাসী আমি চাঁদ বেলের কুলবধূ সাই বেলের ঝি তোমারি সেবিকায় আমি বেহুলা দাসী লোহার বাসর ঘরে কোন পাপে স্বামী মরে লোহার বাসর ঘরে কোন পাপে স্বামী মরে গমিছিল কাল সাত গমিছিল কাল সাত একই যাত না একই যাত না জয় মাগো বিশ্বরী মাগো মনসা তোমাকে মিনতি করি ধরি তোমার পা হৃদয় গৌর হরি 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 নারী হয়ে মুছে দিলে স্মৃতির সিঁদুর দেবতা কি হয় মাগো এতই নিঠুর মাগো এতই নিঠুর চোখের জলেতে আমি দিলে অভিশাপ তুমিও পাবে গো সাজা নেই তার মাপ মাগো নেই তার মাপ বিনা দোষে অপরাধী হয়ে শুধু আমি কাঁদি বিনা দোষে অপরাধী হয়ে শুধু আমি কাঁদি গমিছিল কাল সাপ গমিছিল কাল সাপ একই যাব না একই যাব না জয় মাগো বিশ্বরী মাগো মনসা দুহাতে মিনতি করি ধরি তোমার পা জয় মাগো বিশ্বরী মাগো মনসা দুহাতে মিনতি করি ধরি তোমার পা জয় মাগো বিশ্বরী মাগো মনসা দুহাতে মিনতি করি ধরি তোমার পা তাই মাগো এই ভর দুপুর বেলায় হাঁটতে হাঁটতে প্রায় যাবট বৃন্দাবনের কাছাকাছি পৌঁছে গেছি।